তুমি ভালো এমন মন্দ কাম রাঁধতে করছি থাকো, আমি যাই যে তোর আমার আব্বা রাগ বাতিটারে লইয়া করবো? আসি। অপু চাচা আইসোত হ কেমন আছো এই তো বাজান? ভালো আছি। আপনি ভালো আছেন নি? হয় তো ভালো। আই তো কোনো অসুবিধা হয় নাই তো? না না কোনো অসুবিধা হয় নাই কা। তোর আব্বার আমি এইমাত্র ফোন দিয়া ঘরের থেকে বাইরে আইছি। চাচা দেন আপনি লেগে দুটা স্যাকেট লইছি দেখেন। আমার ভাতিজা অনেক বড় হয়ে গেছে গা। পছন্দ হয়েছে চাচা? তুই ভাতিজা এত সুন্দর করে পছন্দ করে কেমনে আনছত রে? চাচার লইগা? আরে চাচা আমি কি প্রতিদিন আসি নাকি? বছর একবার আসি। এখন যদি আপনার লেগে একটা জিনিস না নিয়ে আসি, জিনিসটা কেমন দেখায় না? আমার ভাতিজা রে কত বড় হয়ে গেছে গা। কি রে তুই কখন আইছস? এই যে চাচা এখন মাত্র আইলাম। উপর আমি তো এক লগে উড়ানে পৌঁছাইলাম। আপনি ওর লগে কথা কইতাছেন না, হয়তো আপনি আমারে খেয়াল করেন নাই। তো কেমন আছেন? আছি ভালোই। তোর আম্মাই হারা কেমন আছে? আম্মা অসুস্থ, আর আব্বার পায়ে মাঝে ব্যথা। ধরতে পারেন হ্যাঁ অসুস্থ, নইলে আব্বা আম্মার দুজনেরই শোক আছিল আহার আপনার বাসায়। আমি কইছি আপনারা পরে আহেন সুস্থ হন, চাচার বাসার থেকে আমি ঘুরে আহি। আবার স্কুল কলেজ বন্ধ দিছে তো, আর শহরে তো আপনার জায়গা নেই কা, চাচারা তো সব গ্রামেই থাকে। এই কারণে আগে আপনার বাসায় আইলাম। এখন তো তোর আব্বাইও ফোন দিয়ে কিছু কইলো না, তোর আম্মাইও কিছু কইলো না, তাইলে তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম। এখন কোন বাসায় উঠবি? মেজে চাচার বাসায় নি? মেজো চাচার বাড়ির উপর দিয়ে আইছি। চাচি কইলো আর বাপের বাসার থেকে নাকি আর বইনে আইছে, আর মায়ে আইছে, আর ভাই আইছে। ঘরে লোক সব এমনি অনেক বেশি, আবার আমি এক্সট্রা একটা লোক, থাকার জায়গা নাই। আবার হেরাও নাকি অসুবিধায় আছে। হ্যাঁ বাপের বাড়ির থেকে আত্মীয় স্বজন অনেকজন আইছে না, এর লেগে কইলো আমি বসে থাকা লাগবো না, তুই একটু কষ্ট কইরা তো ছোট চাচার বাসায় জায়গা, ওই জায়গায় থাকতে পারবি। ভাতিজা আমগো বাসায় তো ওইরকম বেশি রুম নাই রে। একটা রুমে তোর চাচি আর আমি থাকি, আর দুইটা রুমে তোর চাচাতো ভাই দুইটাই থাকে, আরেকটা রুম খালি আছে। এই যে তোর চাচাতো ভাই আরেকটা আইলো, ওই রুমে তো থাকবো। কে একটা, আচ্ছা সমস্যা নাই, থাকা লাগবো না, লাগলে এবার হয় থাকুক, অন্য সময় আমি আয় বেড়াই যামনি। আইলাম একটু দেখাই গেলাম গ্রামের পরিবেশ, আপনার লগে দেখা হইলো। চাচি কই একটু চাচির লগে দেখা কইরা তোর আহি। চাচি তো সুমন গো বাসায় গেছে, ওর আম্মায় অসুস্থ।